36 নম্বর আয়াত আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের বিধান আসার পর কোন কেমন কেমন লাগে এই কথা বলা চলবে না। কথা কার? আল্লাহ বলেছেন। নরমাল পানি ঠান্ডা ঠান্ডা। ও না এটা ঠান্ডা না না আমার 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 গরমের দিকে তাকায় মায়া করলে আমি শেষ। আমার বাতাস চলবে না। ঘাম আমার জন্য সহনীয়, বাতাস সহনীয় না। আপনারা চিন্তা করছেন জাযাকাল্লাহ। বাহির থেকে দেখা যায় অনেক কিছু। দেখছেন কি কষ্ট পাইছে বেটা, এখান থেকে চিল্লান দিছে। মাশাআল্লাহ বিসমিল্লাহ। এক সপ্তাহের উপরে অসুস্থ। 3 দিন পরে আজকে ভাত খাইছি। তাও ওই যে আগের মাহফিলে যায় দেখি শুটকি রানছে, আর জিহ্বাটারে সামলাইতে পারলাম না। এলিস যা করে আল্লাহ। খুব অসুস্থ। আবার আজকে সারাদিন আমাদের একটা প্রোগ্রাম ছিল, সারাদিন ওখানে দৌড়াইতে হয়েছে। এরপরে আইছি আপনার কাছে। তো জন্য খুব কাহিল ক্লান্ত লাগলেও চিন্তা করছি যে যা ধরছি তো ধরছি, যা করে আল্লাহ। আপনারা থাকবেন নি না যাবেন কি আমারে ভালো? আচ্ছা থাকেন, বসে থাকেন, যা করে আল্লাহ। কি করছে রে? হ্যাঁ সকাল থেকে বসে মাইসিনস শয়তান। আল্লাহ শরীয়তের এই বিধানকে এদিক ওদিক করার চেষ্টা কম করে না। পরে চিন্তা করছে না রে এমনি কামড় না, কি করতে হইব? পোটলা পাল্টা, মোড়ক পাল্টা। তো নতুন মোড়ক একটা বাইর করছে, ওই মোড়কের নাম দিছে সমান অধিকার। ঠিক আছে না? সেটা মনে করছে আপনি বুঝুন না। সমান অধিকার বলতে দুনিয়ায় কোন ন্যায্য অধিকার নাই। প্রিন্সিপাল সাহেবের যেই বেতন, সাধারণ শিক্ষকের এক বেতন। ওসি সাহেবের যেই বেতন, এসআই এর একই বেতন, ডিসি সাহেবের একই বেতন। দুনিয়ার সমান অধিকার এটা একটা ফালতু দাবি। ইসলাম দিয়েছে প্রত্যেককে ন্যায্য অধিকার, যা যা লাগবে তাই দিছে। বলে এই জায়গায় ন্যায্য অধিকার কেমনে হইলো তো একটু বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা, মেয়েকে দিছেন। খুব মনোযোগ মনোযোগ। আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিছেন ঠিক। আচ্ছা এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমার ভাই মাওলানা মাহফুজ, ছোট ভাই, পাগলা 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 ভাই আছে, থাকে না কিছু জ্বালায়। এই জ্বালাইন না ভাই। পরশুদিন না কবে এমন এক বকা মারছে, আরেকজনের মাহফিল লিয়ে সুপারিশ করে। বেটা তোর জ্বালাই বাঁচি না, তুই এবার আরেকজনের একটা সুপারিশ করস। ফাজিল রাখ। তো ডরে রাইখা দিয়েছে, আর ডরে ফোন দেয় নাই আজকে 2 দিন। হের মাহফিল এখন ফোন দেয় না, ওই লগের ডিরে দেয়। ডরাইছে, খুব মহব্বত করে। ও বাজারে পাঠাবে মাদ্রাসার ক্যাশিয়ার রে, যে বাজার করে লয়ে আয়। তো ক্যাশিয়ার রে জিজ্ঞেস করছে কত লাগবে, কয় হুজুর 5000 লাগবে। তো 5000 দিছে কি করার জন্য? আমার সাথে এই কথাগুলো মুখস্থ করা লাগবে, এই জন্য বলা লাগবে। কি করতে দিছে 5000? ওর পিচ্ছি পোলা আছে একটা, মোড়ামুড়ি করে, বাপে বুঝছে, কারণ সন্তানের স্বভাব চরিত্র সবচেয়ে ভালো জানে বাবা মা। মোড়ামুড়ি দেখা বুঝছে ও একটু বাজারে যাইতে চায়, বাজারে যাবি কত যা। তো দেয়া যায় এরপরে মোড়ামুড়ি করে, তো বুঝছে। তো পকেট থেকে কসকচ্ছে একটা 100 টাকা নোট বাইর করে দিছে, নে মজা খাইস। কি জন্য দিছে? কত? আগের হুজুরে দিছিলেন কত? কি জন্যে? হেরে দিছে বাজার করতে 5000, এরে দিছে 100 কি করতে? হ্যাঁ 100 টাকাটা ধরবো কি দেখতে এমন এক মোড়া মারছে। কে আমরা? আরে কি হয়েছে বলো। আশ্চর্য, কি হয়েছে বলবি তো, আমি নেব না। কেন নেবি না? আমার 5000 দিবা। কেন ধরে 5000 দেবো? কয়ের দিছ? কয়ে তো বাজার করবো, কারণ তো বাজারে যাবো, সমান অধিকার। এবার আপনারা বলেন, যারে 5000 দিছে কি জন্যে, ওরে 100 দিছে কি জন্যে? মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার 5000 দেওয়া লাগবে, এটা ন্যায্য যৌক্তিক দাবি না এটা পাগলামি? এরা কি পাগলামি আপনাদের প্যাকেট করে খাওয়ায়। এবার দেখেন প্যাকেটটা ছিড়ি। ইসলাম ছেলেকে দিছে ভাগ কয়টা? দায়িত্ব দিছে 4টা। বলেন বলেন
মুখস্থ করেন। ভাগ কয়টা? দায়িত্ব মেয়েরে ভাগ দিছে ইসলাম একটা, দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলবেন জিরো। এমন ভাবে বলবেন না ও করি যায় যায় লাগে মিয়া, বুঝেন না? ভাগ কয়টা? ভাগ একটা। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। এখন ছেলেরে ভাগ দিয়েছেন দুইটা, দায়িত্ব চারটা, কেমনে বুঝেন? আল্লাহ ছেলেকে দুই ভাগ দিয়ে বলেছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, এক। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব জিরো কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ছেলের ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিলেন দুইটা, দায়িত্ব চারটা, কি জন্যে? কয় ভাগ দুইটা দিছি বাজার করতে। কয় মেয়েরে দায়িত্ব দেন নাই তো ভাগ দিছেন কয়? কয় মজা খাইতে। কি খাইতে? আর বলেন না কি খাইতে? এখন এই মজা খাওয়া করুন যদি কয় আমার 5,000 দেওয়া লাগবে বাজার করার মতো, তো এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক পাগলামি? এই অযৌক্তিক পাগলামিটাই ওরা সুন্দর একটা প্যাকেট বানাইছে, নাম দিছে সমান অধিকার। দেখছেন ভিতরের শয়তানি? বুঝতেছেন আপনারা আমার কথাবার্তা? লাইন বুঝতেছেন? এটারে রাইখেন, এটারে শেষ করেন না। পোটলা আসলটাই তো রয়ে গেছে, আমি তো গোড়াতেই গেলাম না এখন। পোটলা আসলটাই রয়ে গেছে। শরীয়তের বিধান হচ্ছে পোলাবেন তোকোড়া আইছে, তোকোড়া তোকোড়াই তোকোড়া আইছে, খেয়াল করে। সূরা নূর শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়ত বলে ও বাবা মা অভিভাবক, সন্তান যখন উপযুক্ত হয় দেরি করে না, ওদেরকে বিয়ে করায়া দাও। তবে পক্ষেই তো কইতাছি কি করায়া দাও। বুড়াই কইব মিয়া এমনি রাখতারি না, হুজুরে দেয় উস্কানি। উস্কানি দেওয়ার দরকার কি? দেরি করেন কেন? আপনি দেরি করেন দেখে তো উল্টা পাল্টা করে। হ্যাঁ, বিয়ে করাই দিবেন। খাওয়াই মুখে আল্লাহ কয় কি কইলি তুই? তুই রাজ্জাক। তা আল্লাহ কি করে দেখেন আয়াতের একই আয়াতে আপনি যে গন্ডগোল লাগাইতে পারেন আল্লাহ জানে না? আপনি যে কইবেন যে খাওয়াই মুখে পোলা কামাই করে না লেহাপড়া করে, তো লেহাপড়া কি সমস্যা? লেহাপড়া করে যে পোলা পার্কে যায় এটা তো জানেন না। বিয়া করাই দেন বন্ধের মধ্যে বউ জামাই ঘুরবো, অসুবিধা কি? খাওয়াইবো কে হুজুর? আমি তো খাইতারি না। তা আল্লাহ কয় বিয়া চিনো? বিয়া ইয়া কোন ফুকারা, জামাই বউ যদি গরিব গরিব থাকে তা আল্লাহ কয় বিয়ার বরকতে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তুমি খাওয়ানোর চিন্তা করো মিয়া, আল্লাহ কয় দায়িত্ব আমার। শয়তান কয় সর্বনাশ, হুজুর যেমনে বিয়ার কথা কয় পোলা পানো গরম। আমার তো টার্গেট হলো বিয়া দেরি করা। কার কার টার্গেট? তা আপনারা কইবেন হুজুর আন্দাজি খালি শয়তানের উপরে সব দোষ দিয়া দেন। শয়তান বিয়া দেরি করলে কি হয়? বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে। এটা শয়তান ভালো করে জানে, আপনি না বুঝলে কি। শয়তান অনেক চেষ্টা করছে, নানান অভাব দেখাইছে, কেমনে খাওয়াইবেন, কি হইব, এই পোলা বিয়া করা, এই মাইয়া রান্দা বাড়া জানে, ও বউ আনবা তুমি রান্দার লেগা, এটা তো আরেক সমস্যা। এই ছোট্ট মাইয়া সংসার করতে পারবো?
এটা আরেক সমস্যা। মেয়েরা আপনি আপনি আনবেন কাজের বুয়া আনতেছেন না মাইয়া আনতেছেন। আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই আমার কাছে পরামর্শ লেগে আছে, ভাইয়া কিরে কয়েকটা কথা কইতে শরম লাগে, কারো কাছে কইতে পারি না, আপনার এরকম কি আম্মাই তো অসুস্থ, তো আমি কি হন টাকা পয়সা লাগবো, কয় না তো কি খেদমতের জন্য একটু চাইছিলাম বিয়া করতে। তো আমি এটা না কবি ছাগল কোথাকার, মায়ের খেদমত বউ করবে তুইও করবি, কিন্তু বিয়ার উদ্দেশ্য ওইটা না। এই জায়গায় আমাদের মূল প্রবলেম। বউ আইনা কয়, বউটা যে একেবারে বাজে, আমার মায়ের খেদমত করে না। শাশুড়ি কয় কি বউ আনছে ভাল লাগে, গরম পানি করে দেয় না, হ্যাঁ রান্তারে না, তুমি মা কিছু শিখায় নাই গো। আরে তুমি তোমার মায়ের কত শিখাই দিছো। না না, বিয়ার উদ্দেশ্য এটা না। নবী বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বলেন বিয়ার উদ্দেশ্য হচ্ছে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। আপনি উদ্দেশ্য কোনটারে বানান আন্দাজি? বিয়ার উদ্দেশ্য বুঝি রান্না বাড়া করা, সে তার সময় হলে রানবে। আপনি তখন ঠ্যাং ঝুলে আসলে অর্ডার দিবেন বউ শাশুড়ি, এখন আপনি রান্ধেন। এই যে দেরি করাইবেন যে তখন রানতেন না, বুঝেন কথাটা। ছেলেরে 20 বছরে বিয়া করাইবেন না, ছোট মায়া আইবো, এটা রান্না বাড়া পারতো না, তো এই জন্য 25 বছর করাইবেন যে এই 5 বছর আপনি রান্ধেন নাই। বিয়া না করানোর সময় 5 বছর রান্ধেন নাই, তো বাকি 5 বছর রান্ধবেন, মাইয়ারা আপনার লগে থেকে থেকে রান্না শিখবে। সমস্যাটা কোথায়? কাজের মহিলা আনবেন না ঘরে, নিজের সন্তান আনবেন, সন্তান। ঝামেলাগুলো পাকে তো ওই জায়গায়, আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনি তো আনতেছেন বউ না, কামলা বেড়ি আনতেছেন, কামলা বেড়ি। গন্ডগোল তো লাগে গোড়াত। শয়তান কয় বাপ রে বাপ, মৌলবী যেমনি বুঝায় পোলাবেন তো যাই এই বিয়ার কথা কইব বাপেরে। এখন ফন্দি খুঁজতেছে কেমনে দূর করা যায়, তো কয় পোটলা পাল্টান। ওই যে লগেটিনে কয় বস কি পোটলাটা পাল্টান, তো কতটা কিছু পরামর্শ দিয়ে নতুন পোটলার কি নাম দেওয়া যায়। তো সবাই মিলে মশওয়ারা দিছে, বাল্য বিয়ে একটা আওয়াজ উঠায় দেন। নতুন পোটলার নাম, নতুন পোটলার নাম ভিতরে শরীয়তকে অস্বীকার করা, ভিতরে উপরের প্যাকেটের নাম। এটা কত ভয়ঙ্কর রূপ নিছে এবার একটু দেখেন। ওদের টার্গেট যে ইসলাম, আপনি বুঝেন বুঝেন। আমি বলছি না বাচ্চা বাচ্চা দিয়ে বিয়ে করায় দেন, আমি বলছি না, কিন্তু ওরা শরীয়তকে কেন টার্গেট করতেছে ওই জন্য বলতেছি। আমিও তো আমার সন্তানকে একদম পিচ্ছি অবস্থায় বিয়ে করাই নাই, আমিও তো করি নাই। আমি বলছি না যে এখনই করায় দেন, শরীয়তকে টার্গেট করার কারণে আমরা জবাব দিচ্ছি। নাইলে উপযুক্ত হইলেই করায়েন। তার বুঝ না আসলে কেন করাবেন? আল্লাহ না করুক বাচ্চা হয়ে গেলে ওই বাচ্চা পেটে নেওয়ার মতো তার শারীরিক এই যে গঠন, ওটা তো হয় না। এই বাচ্চা পালন করার মতো তার মানসিক অবস্থা হয় না, অনেক ঝামেলা আছে। খালি তো লাফাও জি জি কও, এটিও চিন্তা করো। আমি বলতেছি ওদেরকে রোখার জন্য, তার মানে তোরে উস্কাইতেছি না। সমস্যা দেখেন বগুড়ার কাহিনী, পত্রিকায় আসছে রিপোর্ট। ওদের বয়স অনুযায়ী, ওদের একটা বয়স আছে 18-16, এই বয়সের নিচের 2 ছেলে মেয়ের বিয়ে, ওলামারা খেয়াল করেন, 2 মেয়ে ছেলে মেয়ের বিয়ে সব ঠিক। হুজুর লাগবো, কাজী সাহেব বিয়া পড়াইতে খুতবা দিব। ছেলেরে পাঠাইছে মেয়ের বাপ, যা হুজুর রে যায় কই, হুজুরে কইছে, হুজুর আব্বা কইছে বিয়া পড়াইতে। আরে হুজুর বেচারা জামা যেটা আছিল তাড়াতাড়ি এটা গায়ে দিয়ে ফান্ডা মুহ দিয়ে দিছে, দূর বিকালের বাজারের কিছু আইতেছে, আল্লাহ পাঠাইতেছেন নিয়ামত, হাদিয়া বকশিস। দৌড়ে আইছে, আয়া খালি বেচারা বইছে, লেখবে খুতবা দিবে, খালি লেখবে তো কাজী। আচ্ছা বলেন, এখানে বিয়ে করছে ছেলে মেয়ে কে? বলেন কে করাচ্ছে? বাবা মা। কে বয়স বাড়ায় সরকারি নথিভুক্ত করছে কাজী? আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব শেষ। হুজুরের কাণ্ড হলো খালি খুতবাটা কইয়া জোড়াটা লাগাই দেওয়া। কে জানি খবর দিচ্ছে যে এখানে বাল্য বিয়ার কাম চলতেছে, সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা এই জাতীয় কেস ধরতে পারলে তো নিজের অনেক মানে সোশ্যালিস্ট প্রমাণ করা যায়। হ্যাঁ খুব, হ্যাঁ পুলিশ আয়া ধরছে হুজুর রে। কারে ধরছে? খেয়াল করেন, খেয়াল করেন। আমি আবারও জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম।
অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা বৃত্তি করে বাল্য প্রতিটা বৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? শরীয়ত মাইনা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে গেলে আসলে ওদের টার্গেট তো ইসলাম। খালি পোটলা বালদা কাম খালি এভাবে বয়া বয়া যে সারা রাত আমি পোটলা খুলি পোটলা শেষ হবে না। কিন্তু আচ্ছা শোন, কিন্তু ভয়ঙ্কর এক গুনার নাম হচ্ছে সমকামিতা। কি বলেন? কি সমকামিতা? হচ্ছে আল্লাহ তাআলা বানাইছেনই মানুষকে এইভাবে, নারী পুরুষ পুরুষ নারী একজন আরেকজনের দিকে আকর্ষণ হবে, যৌথ সম্পর্কের কারণে মানুষের যে ধারা এটা চালু থাকবে, এইভাবেই আল্লাহ বানাইছেন। পশ্চিমা নোংরামি মানুষের অধিকারের নামে নাম দিছে কি? মানবাধিকার। নাম দিছে মানবাধিকার, মানে মানুষ নিজের ব্যাপারে যা ইচ্ছা তাই করবে, সমাজ রাষ্ট্র দিন ধর্ম কিচ্ছু বলতে পারবে না। এটার নাম বলে মানবাধিকার। মানবাধিকারের নামে পশ্চিমা বহু দেশ নিজেদের দেশে সমকামিতাকে বৈধতার লাইসেন্স দিয়ে দিস। ওখানে পুরুষে পুরুষে বিয়ে হয়, নারী নারী বিয়ে হয়। শয়তান আসছে বাংলাদেশের বাজারে এটা বাস্তবায়ন করার টার্গেট নিয়ে। আয়সা দেখছে যার সর্বনাশ, এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা এদেশে ঘটলেও এদেশের সাধারণ মানুষ থেকে সব শ্রেণীর মানুষ এটাকে চরম একটা ঘৃণ্য কাজ হিসাবে মনে করে। নাকি নাকি ভুল বললাম? বিচ্ছিন্ন কিছু ঘটনা কোথাও ঘটলে ঘটতে পারে, কিন্তু সাধারণভাবে সব শ্রেণীর মানুষ এটাকে ভয়ঙ্কর এক অপরাধ হিসাবে মনে করে, তাই কিনা? শয়তান দেখছে যে এই নাম দিয়ে এখানে এই কাজ সারা যাবে না। শয়তান কি করছে? ওই যে উপদেষ্টা মন্ডলীর লইয়া বইছে, আমগো উপদেষ্টা না, শয়তানের উপদেষ্টা মন্ডলী। উপদেষ্টা মন্ডলীদের সাথে বৈশা শয়তান কয় কি করা যায়, আমি এই কাজ বাংলাদেশের বাজারে কেমনে ছড়াইতে পারি। তো উপদেষ্টাদের মধ্যে 2-4টা আছে বেশি বান্দর, হেডে কয় স্যার একটা আছে সুযোগ, গেলে কি কয় একটা পোটলা বালডা। কি বালডা? পোটলা বালডা। নতুন পোটলার কি নাম দেওয়া যায়? কয় ট্রান্সজেন্ডার। নতুন পোটলার নাম, নতুন পোটলার নাম এটা কি জিনিস একটু বুঝে নাকি? বলে হুজুর গেছে গা, তো যায় নাই, নতুন করে আওয়াজ উঠতেছে আন্তর্জাতিক ভাবে এখন প্রতিষ্ঠিত করার একটা নতুন গভীর চক্রান্ত শুরু হয়েছে। আমি আসতেছি সেখানে। ট্রান্সজেন্ডার কি? তার আগে শয়তানের একটা হামলার কথা শুনে রাখেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে কি? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কয় আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করুম। হুকুম কি করবি? কয় আমি আপনার বান্দারে পথভ্রষ্ট করুম, কোরআনের রাস্তা থেকে দূরে সরাইয়া দেব। আর কি করবি? কয় আমি তাদেরকে আশাবাদী করে করে ধোকা দেবো, সুদ খাও, ব্যবসা বাড়বে, এরকম আর কি। কার কি করবি? কার করুম হইল আমি ওদেরকে বলুন ওই জীবজন্তুর কান ছিদ্র করতে। এটা হচ্ছে শিরিক করার একটা পদ্ধতি। যে সমস্ত জীবজন্তুর পূজা করা হয় ওদেরকে ছিদ্র করে কিছু একটা লাগায় দেয়, বুঝায় বুঝায় আম্মা লাগে, এটা কেটে খাইও না। এখনকার পোলাপান শয়তানের টার্গেট ফেল করাইয়া আরো আগে চলে গেছে। শয়তানের টার্গেট ছিল জীবজন্তুর কান ছিদ্র করবে, এখনকার পোলাপান নিজেকেও কান ছিদ্র করে ঋণ করা শুরু করছে। ওরা শয়তানের সব মারাত্মক হয়ে গেছে। কথা কর, শয়তানের 4 নম্বর টার্গেটটা শুনেন আমাদের আলোচনার বিষয়। শয়তান কয় ওরা মুসলমান, খেয়াল করেন শয়তানের টার্গেট ওরা আল্লাহ আমার টার্গেট হচ্ছে আমি সৃষ্টির পরিবর্তন আনবো। সৃষ্টির পরিবর্তন মানে ছেলের মেয়ে বানায় দেবো, মেয়ের ছেলে বানায় দেবো। এটা কার টার্গেট? আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন
فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله আল্লাহ কয় শয়তান আমি যা বানাইছি তাই তুই কাটাকাটি করে যাই করস সৃষ্টির পরিবর্তন তোর দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন তুই পারবি না, শয়তান কাম করো, আপনি কামটা কাটটা মানবেন। বোঝা গেল কাটাকাটি করলেই ছেলে মেয়ে হয়ে যায় না, মেয়েরে কিছু লাগাই দিলে মেয়ে ছেলে হয়ে যায়। আল্লাহ বলেছেন সৃষ্টির পরিবর্তন তোর দ্বারা সম্ভব না। শয়তান চাইছিল সমকামিতা ছড়াইতে না, শয়তান চাইছিল ছেলে মেয়েরে এক সম্পদ দিতে না। আপনারা রাজি হন নাই না? শয়তান দেখেন নতুন পোটলার ভিতরে জিনিস ঢুকাইছে অনেকগুলা, তার মধ্যে দুইটা আলোচনা আমরা করছি। নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার। এই পোটলার ভিতরে কি আছে? সমকামিতাও আছে। এই পোটলার ভিতরে সমান অধিকারের যে স্লোগান ছিল ছেলে মেয়ে এক, ওইটাও আছে। কেমনে একটু বুঝেন। পোটলার নতুন নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি বুঝেননি আপনারা? এতদিন আলোচনার পর এগুলো না বুঝার রয় নাই, ঠিক না? এটা কোনো শারীরিক সমস্যা না। শারীরিক সমস্যা যেটা ওটা হিজড়া। শারীরিক সমস্যা হচ্ছে হিজড়া। হিজড়ার ব্যাপারে শরীয়তের আলাদা বিধান আছে, ওটা নিয়ে আমাদের কথা নাই, ওটা তাদের কথাও না। এটা হচ্ছে মানসিক সমস্যা। হঠাৎ একজনের মনে হচ্ছে সে ছেলে, আল্লাহ ছেলে বানাইছে, হঠাৎ তার মনে হচ্ছে আমার কেমন কেমন জানি লাগে, নিজের মেয়ে মেয়ে লাগে, ছেলেদের সাথে শুইতে মনে চায়। কথার কথা কেমন কেমন জানি লাগে, এটাই যথেষ্ট, এটা তার অধিকার। তার যেমন যেমন লাগে সে তা। দেখছেন অবস্থা? এখন হেরা কি কয়, ছেলে যদি কাড়াকাড়ি কইরা মেয়ে সাজে সে তার অধিকার, মেয়ে সাজার সে মেয়ে। আচ্ছা সে যে নিজের মেয়ে বানাইলো তার বিয়ে হবে কার সাথে? কথা বলে না। আরে মেয়ের সাথে বিয়ে হইলে তো তার মেয়ে হওয়ার দরকার ছিল না, ছেলে হইলেই তো বিয়ে করতে হবে। তার মানে এই ছেলের বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই কারছস যাই করছস, তুই ছেলে ছেড়েই রয়ে গেছিস। এখন এই ছেলে নিজের মেয়ে মনে করে যখন ছেলের সাথে ঘুমাতে যাবে, আসলে সে মেয়ে হয়ে ছেলের সাথে ঘুমাচ্ছে, ছেলে ছেলের কাছে যাচ্ছে। এটাই তো সমকামিতা। শয়তান চাইছিল সমকামিতার নামে ছড়াইতে পারে নাই, মরদ পাল্টায়া নতুন নাম দিছে ট্রান্সজেন্ডার। শয়তান চাইছিল সমান অধিকারের কথা কয়া ছেলে মেয়েকে একরকম সম্পদ দিতে পারে নাই। ওলামাদের ব্যাখ্যার কারণে শয়তান নতুন মোড়কের নাম দিছে ট্রান্সজেন্ডার। এটা দিয়েও সমান অধিকার বাস্তবায়ন করবে কেমনে? কেমনে? ওই যে ছেলে আর মেয়ে, এক বাবার এক ছেলে এক মেয়ে। ছেলে পাবে কয় ভাগ? মেয়ে পাবে। এখন ওই নারীবাদীরা যাই মাইয়ারে বুঝাইব এক বাপের এক সন্তান, একই বাবার সন্তান, তুমি অর্ধেক পাইবা, ভাই ডবল পাবে। কেন? শরীয়তের বিধান রাখো সমান অধিকার। বলে রাষ্ট্র তো মানবে না, কাছে একটা রাস্তা। বলে কি? তুমি মেয়ে খালি বলো আমার কেমন কেমন জানি লাগে, কেমন লাগে, আমার ছেলে ছেলে লাগে। যদি এই আইন পাস হয় তো রাষ্ট্র বলবে সে ছেলে। যদি সে ছেলে হয় ওই ছেলের যেমন 2 ভাগ দেওয়া লাগবে। এই তথাকথিত কেমন কেমন লাগে বলো মেয়েটা যে এখন ছেলে দাবি করছে ট্রান্সজেন্ডারের মাধ্যমে, তাকেও দেওয়া লাগবে 2 ভাগ। ওরা চাইছিল এমনি সমান অধিকার করতে পারে না, ট্রান্সজেন্ডারের মোড়কে এখন শরীয়তের এই বিধানকে ওরা শেষ করতে চাচ্ছে। আমাদের সিলেবাস গুলাতে ঢুকায়া দিছিল শরীফ শরীফার কিচ্ছা দিয়া। ওই যে টাকলা চোর বিজ্ঞানী, চোর বিজ্ঞানী টাকলা খালি মুরাদ না, আরো আছে চোর বিজ্ঞানী মোসালা না। এক একজন এক একটা কয়। জাফর ইকবাল, জাফর ইকবাল, ওই যে আইএম জাফর ইকবাল, হ্যাঁ পাইছে আমার কথা। এটা কই জানি, আমি বলছিলাম যে এই যে হেরা কয় 100 বছর আগে বান্দরা ছিল, আস্তে আস্তে লেঞ্জা পড়ছে, পড়তে পড়তে তোদের খার হয়েছে। এটা তো আগে বুঝি নাই। এর আগে চিড়িয়াখানা ছিল জাফর ইকবাল। চিড়িয়াখানায় অনেক দিন পাল্টাইতে পাল্টাইতে হঠাৎ একদিন দাঁড়ায় কয় আইএম জাফর ইকবাল। আসলে আসলে বান্দর। মাঝে মাঝে পোলাপান স্লোগান দেয় না, নাস্তিক মুরতাদদের রাস্তাটা ভেঙে দাও। তা আমার একজন জিজ্ঞাসা, হুজুর এক বাড়ি ঘর ভেঙে দিলে ওরা যাবো কই? আমি কই না, বান্দরের পুত জঙ্গল থেকে আইছে, জঙ্গলে যাইবো। এরা মানুষের লেগে থাকতে আইসে, এটা তো এক অপরাধ। দেখেন এরা চেষ্টা করেছিল
এরা ব্যর্থ হয়েছে ওলামাদের প্রতিবাদের মুখে, এরা ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ সরকার কমিশন সংস্কার করে ওই বিষয়গুলো বাদ দিতে বাধ্য হয়েছিল। আমরা ওলামারা প্রতিবাদ করেছি। আমরা একটা আফসোসের সাথে আপনাদেরকে বলি, আমি কথা শেষ করব, চিন্তা করেন না। আফসোস এটা আমাদের, প্রতিবাদ ওলামারা করলো, আপনারা চুপচাপ বসে রইলেন কেন রে ভাই? প্রতিবাদ ওলামারা কেন করবে? আমার ছেলেকে ঘোরাড্ডিমের সিলেবাস পড়বে, আমার ছেলে তো কলা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমকে ট্যাগ দিয়েছেন জঙ্গি উস্কানিদাতা। এই প্রতিবাদী আলেমের প্রতিবাদের মধ্যে রাজনীতির গন্ধ শুনতে চান। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। দল কোনটা করেন জানি না, এটা রাজনীতির বিষয় না। এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হচ্ছে, আমার আওয়াজ পাচ্ছি, আকাশের সকলের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি ডাক আসে, আলেমদের উপর বাজে ট্যাগ না দিয়া, আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া। এবার আপনাদেরকে একটা ভয়ঙ্কর খবর দিচ্ছি, মনোযোগ। গত কয়েকদিন আগে আমাদের উপর এক ভয়ঙ্কর বিপদ আমাদের দেশে আসছে। সেটা হচ্ছে মানবাধিকার অফিস করতে চায় জাতিসংঘ, তাদের মানবাধিকার অফিস, যেটা শ্রীলঙ্কার তামিলদের সাথে যে লড়াই, সেই সুযোগে ওরা ঢুকতে চাইছিল, শ্রীলঙ্কা নেয় নাই। ভারতে ঢুকতে চাইছে, নেয় নাই। এশিয়ার কোন দেশ নেয় নাই, কারণ ওরা জানে অতীতে যেখানে ওরা গিয়েছে ওইখানে ওরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মানবাধিকার মানি, যখনই ওরা বাংলাদেশে অফিস খুলবে, ওই ট্রান্সজেন্ডারবাদীরা এরা যখন আওয়াজ উঠাবে, তখন এরা বলবে এটা তার মানুষের অধিকার, এটা আপনারা বাস্তবায়ন করে দেন, আপনি করতে বাধ্য। রোহিঙ্গারা আওয়াজ উঠাবে, আমাদেরকে এইভাবে না রেখে আমাদেরকে পাশ দেওয়া হোক, আমরা রাষ্ট্রের মধ্যে যেখানে ইচ্ছা যায় কাজ করতে চাই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, ওরা বলবে এটা মানুষের অধিকার, এই কাজ দেওয়া হোক। পার্বত্য অঞ্চলের বিদ্রোহীরা ওরা আওয়াজ উঠাবে সেনাবাহিনীর জন্য, আমরা সাধারণ কার্যক্রম চালাতে পারছি না, পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীকে উদ্যোগ করা হোক। ওরা বলবে এটা মানুষের অধিকার, এটা বাস্তবায়ন করুক, এটা সরকার করতে বাধ্য যদি ওদের অফিস এখানে খোলা হয়। দোস্ত, ওরা এই নতুন এজেন্ডা নিয়ে 2 দিন আগে আসছে, আমাদের উপদেষ্টা সহ আমাদের নানান শ্রেণীর মানুষের সাথে ওরা বৈঠক করেছে। আমি মনে করেছিলাম কাফের মুসলমান তো এরা এদের ভবিষ্যতের চিন্তা করে হয়তো প্রত্যাখ্যান করবে, কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন এনজিও প্রধান, আমাদের এই গভর্নমেন্ট, আমি তুচ্ছ করছি না, বেশিরভাগই তো এনজিও প্রধান, যারা পশ্চিমাদের সাহায্য সহযোগিতায় নিজেদের প্রতিষ্ঠান চালায়, তাদের দেওয়া ওই সমস্ত মিশন বাস্তবায়নের জন্য যেন তারা এদেশের এজেন্ট হয়ে কাজ করছে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি একজন নারী এই কাজে যিনি দায়িত্বশীল, তিনি বলেছেন এটা তো ভালোই হয়, দেশে মানবাধিকার লঙ্ঘন হইলে আমাদের আন্দোলন করা লাগবে না, পুলিশের অ্যাকশনে যাওয়া লাগবে না, ওরাই বলবে, ওরাই অ্যাকশন নিবে। কি সুন্দর কথা, মাশাআল্লাহ। পূর্ব তিমুরে কিন্তু এইটা হয় নাই, এই কমিশন ফিলিস্তিনে আছে, কিচ্ছু করতে পারে নাই। এই কমিশন দুর্বলদের উপর সওয়ার হয়ে ওদের মিশন বাস্তবায়ন করা ছাড়া কিচ্ছু করে না। কমিশন যেখানে ঢুকে ওই দেশকে টুকরা করা ছাড়া ওরা ওখান থেকে বের হয় না। আমার দেশে পশ্চিমারি নোংরামি চালা দেওয়ার নতুন এক মিশন নিয়ে এই কমিশন বাংলাদেশে ওদের অফিস খুলতে চায়, বাংলাদেশকে, পার্বত্য অঞ্চলকে আমার দেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়। মুসলমান জাগতে হবে, বসে থাকার সময় নয়, সাথে প্রতিবাদ করতে হবে। আমার মানচিত্র টুকরে করার জন্য যদি কেউ তার দেশ, তার হাতকে এই দেশে বাড়া, দেশভক্ত
মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষা। যদি আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে। এটা ভয়ঙ্কর স্পর্শকাতর ব্যাপার। কে আওয়ামী লীগ করেন আমার জানার দরকার নাই। দেশকে যদি ভালোবাসেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, জাতীয় করেন, যাওয়ার দরকার নাই। যদি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যদি দেশকে ভালোবাসেন, সর্বোপরি আপনি যদি ইমানদার নাগরিক হয়ে থাকেন, আমার সন্তান, আমার যে সামনের ভবিষ্যৎ, ভাই ওরা কি দেখবে দেশে? আপনি কল্পনা করেন ওরা কি পাবে সমাজ? কল্পনা করেন আপনার সন্তানকে আপনি কোথায় রেখে যাচ্ছেন। এই অনিরাপদ দেশে আপনার সন্তানকে আপনি রেখে যাচ্ছেন, আসরের মাঠে আপনার সন্তানের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ। এই দেশকে এইভাবেই ওরা টুকরা করবে, আপনি চুপচাপ বসে থাকবেন। শুধুমাত্র একটা দলকে আপনি তাড়াইছেন, এই জন্য আরেকজনকে এইভাবে চোখ বন্ধ করে সাপোর্ট করতে হবে না। না, আমরা জুলুমের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করতে জানি, আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা দাঁড়াবে ওদেরকে টেনে নামাতে জানি, এইরকম করে সিদ্ধান্ত যদি হয়, মুসলমান যদি ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরাতে প্রস্তুত, রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাতে প্রস্তুত, মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত। একটা জানতে চাই, যদি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত? আমি শুরুতেই বলেছি, শয়তানের ধোঁকার একটা পদ্ধতি হচ্ছে এটা। আল্লাহ যেটা বলেছেন কোরআনে, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। শয়তান তার পোটলা, প্যাকেট, মোড়ক যত ভাবি পরিবর্তন করুক, সময়ের আলেমদের চোখ কান খোলা আছে ইনশাআল্লাহ। সেই পোটলা খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে পোটলার ভেতরের ওই গন্ধ দুর্গন্ধ আমরা আপনাদের সামনে প্রকাশ করতে থাকবো। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাআলা আমার সন্তানের ঈমান আকীদা সে ঠিকঠাক মতো যেন বাঁচায় রেখে দেশে বসবাস করতে পারে, সেই রকম পরিবেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আমিন। আমাদের এখন যারা দায়িত্বে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুমতি এবং সুবুদ্ধি এবং সহি বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি